আজ আমরা প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত যেসব ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে 2 নম্বরের কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট এবং কি কি কোশ্চেন করলে এই যে প্রাকৃতিক ভূগোল থেকে যে 2 নম্বরে দুখানা কোশ্চেন টোটাল যে 4 নম্বর আসে সেই 4 নম্বর কিভাবে কমন পাবো সেটা আমরা দেখব। তো তার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে প্রাকৃতিক ভূগোলের ভিতরে কি কি চ্যাপ্টার আছে। বহির্জাত প্রক্রিয়া, তাই দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টারে যদি 2 নম্বরের কোশ্চেন কি কি আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক করি তাহলে কিন্তু আমরা কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে আসা 2 নম্বরে দুখানা কোশ্চেন 4 নম্বর আমরা কিন্তু কনফার্ম 100% পাচ্ছি। তো কি কি কোশ্চেন সেগুলো দেখে নিই এক নজরে। প্রথম, বহির্জাত প্রক্রিয়া, তাই দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন আসে 2 নম্বরের সাজেশনের জন্য সেগুলো দেখি। বহির্জাত প্রক্রিয়া, তাই দ্বারা সৃষ্ট ভূমিরূপে চ্যাপ্টারে যেসব ইম্পর্টেন্ট যে ডেফিনেশন গুলো বা সংজ্ঞা আছে সেগুলো দেখে নিই এক নজরে। নদীর ধারণা অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, পলল শঙ্কু কি, ক্যানিয়ন কাকে বলে, প্রপাত কুব প্লাঞ্চ পুল কাকে বলে, পাদদেশী হিমবাহ কাকে বলে, হিমরেখা ও হিমশৈল কাকে বলে, বার্কস্ট্রন কাকে বলে, জুইগান কাকে বলে, ইয়ারডাং কাকে বলে, ভেন্টিফ্যাক্ট কাকে বলে, ড্রেই কান্টার কাকে বলে, ইনসেলবার্ট কাকে বলে, বারখান কাকে বলে, শিব বালিয়ারি কাকে বলে, লোয়েস কাকে বলে, বাজাদা কাকে বলে, তির্যক বালিয়ারি কাকে বলে। এগুলো হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশন গুলো তোমরা অবশ্যই পড়বে। এগুলো থেকে যদি করো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা 2 নম্বরের কোশ্চেন কিন্তু তোমরা কমন পাচ্ছ। এবার হচ্ছে কোশ্চেন, যে কোশ্চেন গুলো একটু হলেও তোমরা দেখে যাবে। দক্ষিণ ভারতের 2টি ক্রান্তীয় মরুভূমির নাম, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে করতে হয়। এই যে টোটাল যে কোশ্চেন গুলো দিলাম এই কোশ্চেন গুলো 2 নম্বরের জন্য যদি তুমি করে যাও তাহলে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে। টোটাল বেশি কোশ্চেনে 18 আর 3 21খানা কোশ্চেন, আমি ধরে নিলাম 20খানা কোশ্চেন। 20খানা কোশ্চেনের মধ্যে থেকে তুমি যদি সব কটা করতে হবে তাহলে 2 নম্বরও একটা কমন পাবে। এবার আমরা নেক্সট যে চ্যাপ্টার বায়ুমণ্ডল, প্রাকৃতিক ভূগোলের ভিতর নেক্সট একটা চ্যাপ্টার, এই যে নেক্সট চ্যাপ্টার বায়ুমণ্ডলের ভিতরে কোন কোন কোশ্চেন 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো এক নজরে দেখে নেই। এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে 2 নম্বরের জন্য বায়ুমণ্ডলের প্রধান 2টি গ্যাসীয় উপাদানের নাম, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি, অ্যারোসেল কি, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো, উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরগুলির নাম, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট কাকে বলে, ট্রোপোস্ফিয়ারের নামকরণ কি, ট্রোপোপস কি, অরোরা ও বোরিয়ালিস ও অরোরা ও অস্ট্রিয়ালিস কি, ওজন কি, ওজন গহ্বর কি, ইনসোলেশন কি, অ্যালোভেডো কি, বৈপরীত্য উষ্ণতা কি, গ্রিন হাউস কি, ডোলড্রামস কি, বায়ুচক্র কাকে বলে, ফেরেল সূত্র কি, বাইশ বেলার সূত্র কাকে বলে, আন্তঃক্রান্তীয় অভিষ্ঠিত অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে, গর্জনশীল চল্লিশা বা রোডিং ফর্টিস কি, চিনুক কি, স্থানীয় বায়ু কি, টর্নেডো কি, জেট বায়ু কি, শীত মৌসুমীর অন্য নাম কি। পরের কোশ্চেন গুলো, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, অর্ধক্ষেপণ কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, সমবর্ষণ রেখা কাকে। এই যে 32খানা কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো যদি তোমরা করতে পারো 100% তোমরা একটা 2 নম্বরের কোশ্চেন কমন পাচ্ছ। প্রাকৃতিক ভূগোল থেকে আরেকটা চ্যাপ্টার হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের চ্যাপ্টারে কোন কোন কোশ্চেন 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট সেটা দেখে নেই। বাড়িমণ্ডল কি, সমুদ্র সমুদ্র তরঙ্গ কাকে বলে, মগ্নচড়া বা ব্যাংক কি, হিমপ্রাচীর কাকে বলে, জোয়ার ভাটা কাকে বলে, ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন, সিজি কাকে বলে, বান্ডা কাকে বলে, সারি বান কাকে বলে, জোয়ার ভাটা নদীর নাব্যতায় কিভাবে প্রভাবিত করে, অ্যাপোজিও পেরিগি জোয়ার কাকে বলে। এই যে 11খানা কোশ্চেন, এই 11 এই বায়ুমণ্ডলের 11খানা চ্যাপ্টার থেকে যে 11খানা কোশ্চেনের ভিতরে যে কোনো একটা কোশ্চেন আসবে। তো তোমরা একটা জিনিস হিসেব করে দেখো, বায়ুমণ্ডলে 11খানা কোশ্চেন, এদিকে বায়ুমণ্ডলে 11খানা কোশ্চেন, বায়ুমণ্ডল চ্যাপ্টারে 32খানা কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া তাদের ভিতরে এই 20খানা কোশ্চেন, তাহলে 22 আর 12 44 আর 20 64, মানে আমি 60খানা কোশ্চেন, 60খানা কোশ্চেন যদি তুমি করতে পারো তাহলে তোমরা অবশ্যই একটা 4 নম্বরের কোশ্চেন টেস্ট বলো বা মাধ্যমিকে বলো 2027 তোমরা অবশ্যই কমন পাচ্ছ। ঠিক আছে। আর একটা সাজেশন, মানে এখনো তো এক্সামের অনেকটা দেরি, অনেকটা সময় আছে, এক্ষুনি সাজেশন ওয়াইজ পড়তে যেও না। এখন এইটা যদি তুমি পুরোটা পড়ো তোমার পুরো সিলেবাসটা কভার হবে। ঠিক আছে, তোমরা ফার্স্ট সিলেবাস কভার করো, এইবার রাইমার্টিন সলভ যেগুলো আমি করছি সেগুলো দেখবে, সেগুলো সলভ করবে। তো তার ভিতর থেকেও তোমাদের অনেক কোশ্চেন কিন্তু যদি আলাদা কোশ্চেন আসে সেগুলোও চলে আসবে, যদি আলাদা না আসে সেগুলো দেখবে এর সাথে অর্ধেকটাই বেশি মিলে গেছে, 90% দেখবে মিলে গেছে। তো আলাদা করে আর কিছু পড়তে হবে না, বা আলাদা কোনো প্রশ্নে তোমাদের বাধা বা বিপত্তি সৃষ্টি হবে না। তো আজকের এই ভিডিওটা আমি প্রাকৃতিক ভূগোলে বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডলে যে দুটো প্রশ্ন আসবে 2 নম্বরে 4 নম্বরের জন্য আমি সাজেশন মানে চ্যাপ্টার ওয়াইজ পুরো ফুল কমপ্লিট করালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনায় একটা প্রশ্ন আসবে, সেই কোশ্চেনটা কি কি আসতে পারে এবং কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমরা একটু দেখে নেব।